অবশ্যই দেখতে হবে তোমাকে। দেখি তো। ও মা, মা গো, এ কি সর্বনাশ! তাই তো বলি, এত বেলা হলো ভাবি যেন উঠছে না কেন? মা, মা গো, মাথার চুল এলোমেলো, পরনের শাড়ি, গায়ে দেখা যাচ্ছে আধুনিক চিহ্ন। মনে হয় কোনো পরপুরুষ নিয়ে ঘরে ছিল। খবরটা আমি রানীমাকে জানে। মা, মা গো, রানীমা! কি হয়েছে মালেকা? আপনি যান, দেখা যান, দেখা যান। কি হয়নি? কি হয়েছে? আগে তো কি কমলার ঘরের দরজা ভাঙা? কি হয়েছে রে? ভিতর বাড়ি ঢুকলেই বুঝতে পারবেন কি হয়েছে। কমলা, কমলা, এই কমলা! সর্বনাশী! আমি জান, কি হয়েছে? বল। আমি জান, তোর ঘরের কেন দরজা ভাঙা? আর তোর মাথার চুল কেন এলোমেলো? বল, বল, জবাব দে। আমি জান, আমার আমি মনে হয় জান। এভাবে বলে হবে না, ভালো করে বলেন। আমি জান, বল কি হয়েছে? আপনার ছেলে এসেছিল। মিথ্যে কথা! মিথ্যে আমার কথা ছেলে না। 12 বৎসরের জন্য বাণিজ্যে গিয়েছে, আর তুই বলছিস আমার ছেলে তোর কাছে এসেছিল। সত্যি করে বল, কোন নাগর এসেছিল? না, না, আমি জান, আমি যে সত্যি কথা বলছি। আমার ঘরে আপনার ছেলে এসেছিল। ও, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। মালেকা, জি আমি জান। এই মালেকা, যা আমার চাবুক নিয়ে আয়। আমি জান, আমি এক্ষুনি যাচ্ছি। আমি জান, আমি জান, আমি যে সত্যি বলছি। আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। আমার ছেলে এসেছিল? আমার ছেলে আমার সঙ্গে দেখা না করে চলে গিয়ে? এই নিন আমি জান। আমি জান, আমি তো তাকে বলেছিলাম যাবার বেলা যেন আপনার সঙ্গে দেখা করে যায়। সে যদি দেখা করে না যায় তাহলে আমি কি করব? আমি জান, আমার ছেলে আমার সঙ্গে দেখা না করে কিছুতেই যেতে পারে না। আমি জান, বেশি করে কলম লাগান। কে এসেছিল তোর ঘরে? আমি সত্যি করে বলছি। আমি আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। আমি জান, বুঝতে পেরেছি। তাহলে বলবি না শয়তানি? মারবেন না মা, বেন না গো ইহা মা। ও আম্মা, মারবে না আম্মা রে। ও, 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 মারবে না, মারবে না ওই আম্মা আমারে। আমি কোনো দোষ করিনি। বল শয়তানি, কে এসেছিল? ও আম্মা গো, হাতে ধরি পায়ে পড়ি
না মারবে না গো আম্মা আমারে ও সইতে পারছিস না, সইতে যে তোকে হবে সাবধানী। আপনার ছেলে ও আম্মা গো ও স্বামীর প্রেমে আছি মেতে জানে অন্ত জানে গো বিশ্বাস যদি না হয় গো আম্মা ও আম্মা জানে আমার মনে গো মারবে না মারবে না গোয়া আম্মা আমারে ও তোকে বিশ্বাস করবো আমি, তবে রে শয়তানি আমি তোকে বিশ্বাস করা। বল কে এসেছিল? আপনার ছেলে এসেছিল ও আম্মা গো ও বিশ্বাস যদি না হয় মরে তোকে বিশ্বাস করবো? পেলে দেনা গুনে মাঝে গো সতী যদি হয়ে গো থাকি ও আম্মা ঘুরব নাই আগুনে গো মারবেন আমার বেলা গোয়া তোকে মারবো না। এখনো সত্যি করে বল, তা না হলে তোকে আমি টুকরো টুকরো করে সত্যি সত্যি ওই আগুনের মাঝে তোকে আমি জ্বালিয়ে দেবো। আপনি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলুন, তবু আমি এক কথাই বলবো, আপনার ছেলে এসেছিল আর আমার স্বামী এসেছে। তাই ঠিক আছে, এবার আমি সত্যিটা কি করে বলতে হয় সেটাই তোকে আমি বলাবো। মারিস না মারিস না রানী, মারিস না মারিস না রানী, মারিস না রে রানী, মারিস না রে, মারিস
এটাও তোর উপযুক্ত শাস্তি নয়। হ্যালো কি করব এবার, আমি কি করব? এই কে আছিস? হ্যালো জল্লাদকে পাঠিয়ে দে। হঠাৎ আমি জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে, আমি জানি না কোন নারী সেতু করতে হবে। আমি একবার যে দেখি রানী মা আবার কিসের জলন সলন করেছে। ওগো রানী মা, ওগো রানী মা, ওগো একই রানী মা, আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? আপনার বলিষ্ঠ মঞ্চ বসা আর কমলা কেন জোড়াই করে দিত, আমি যে আর কিছু বলতে পারছি না। আপনার একমাত্র পুত্র বউ কি অপরাধ করেছে? ওগো রানী মা, শোন জল্লাদ, ও কি অপরাধ করেছে? তুই আমার কর্মচারী, তাই তোর কাছে জবাব দিতে আমি বাধ্য নই। ঠিকই বলেছেন রানীমা, আমি আপনার অনেক দিন ধরে দরবারে চাকরি করি, আপনার প্রত্যেকটা কথা আমি অক্ষর অক্ষরে পালন করি, কিন্তু এমন একটি অক্ষরের জন্য আপনার কাজ আমি অবাধ্য হই। আপনি আমাকে এমন কোনো আদেশ করবেন না। বেশ, তাহলে শুনে যা। বলেন। আমার জামাল গিয়েছে 12 বৎসরের জন্য বাণিজ্যে, আর এই শয়তানি পর পুরুষের সঙ্গে মেলামেশা করে তারই না রানীমা, বিশ্বাস করতে পারে যিনি শিকড়ি দেবতা, বিশ্বাস করে ফেলতে পারে সারা দুনিয়ার মানুষ। আমি একটি ঘাতক হয়ে বিশ্বাস করতে পারি না বল কমলা পর পুরুষের সাথে মেলামেশা করতে পারে। তোকে আমি হুকুম করেছি, তুই আমার হুকুম পালন কর। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আপনার কথা যদি আমি অক্ষর অক্ষরে পালন না করি তাহলে আমাকে দেখতেই হবে এ রাজ্য ছেড়ে হয়তো আমার জানটা কেড়ে নিতে পারেন। ওগো রানীমা, আপনি একটি নারী হয়ে আপনি কমলাকে এমন কোনো আদেশ করবেন না। তাহলে কি করব কমলাকে? ঘরে বসিয়ে তাকে কি পুষ্পাঞ্জলি দেব? ওগো রানীমা, রানীমা, আজ যদি কমলা আপনার অরুণ জাতি সন্তান হতো তাহলে কি পারতেন এই খড়কের হাতে দিতে? আপনি হয়তো জানেন এই খড়কের হাতে যে চলে আসে মুখে ফিরে আসে না। ওগো রানীমা, আমি ঘাতক নয়, আপনার সন্তান হিসাবেও আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ভুল বলেছিস। আমার সন্তান কখনো কলঙ্কিত হতে পারে না। আমার সন্তান যদি আজ এ কাজ করত, আমি নিজ হাতে ওকে হত্যা করতাম। ওগো রানীমা, তাই তোকে আদেশ করছি, এই মুহূর্তে ওকে নিয়ে ওই বনবাসে নিয়ে হত্যা করে তা যার তত্ত্ব এনে দে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন রানীমা। আমি এই দুনিয়ার উপরে আমার পুরা জীবনটা আপনার দরবারে আমি শেষ করে গেলাম, তাই আমি আমারও শেষবারের মতো আপনার কাছে অনুরোধ করছি, দেখে একবার চেয়ে দেখেন। ও তো এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তাই জন্মগ্রহণ করে আজ আপনি তার মাথা, আজ সব কিছু মালিক। ওগো রানীমা, একবার আমার দিকে তাকিয়ে দেখুন। আমি একটি ছোট জাতের মানুষ, তাই আমি আপনার কাছে যদি কোনো অপরাধ করে থাকি আমার খড়কের হাতে দিয়েন না, ওকে আপনি অন্য শাস্তি দেন। রানীমা, বল, তুই আমার হুকুম পালন করবি কিনা? ওগো রানীমা, আমি তো একটি রক্তি গরম মানুষ, মানুষ
ও তোমরা চেয়ে দেখো আমি কত আনন্দিত। মানুষ যায় মসজিদে মন্দিরে, আর আবার সকালবেলা যেতে হয় ওই মানসিক কাঠার ঘরে। তাই এই তো দেখেন নারীমা, আমার বৃদ্ধ পিতা মাতা, তার সাথে রয়েছে আমার উরুর জাতি সন্তান। যদি এই খড়ক দিয়ে আমি মানুষ না করি তাহলে ওরা না খেয়ে মারা যাবে। তাই বোন, বোন, আমার কোনো গর্বকারিণী বোন নাই। জল্লাদ, আমি এই কলঙ্কিনীকে সইতে পারছি না, বন্দি করে নিয়ে যাও। ঠিক আছে দাদা। ওগো না না, আমার এইভাবে ভেঙে পড়া চলবে না। যদি আমি রানীমার কথা না পালন করি তাহলে আমার নিজেরও গন্ডাল চলে যেতে পারে। ওগো তাহলে খোদা, তুমি আমাকে শক্তি দান করো। রানীমা, এখনো সময় আছে রানীমা। কিনা বাধ বাদলি রে জল্লা, না না, ও জল্লা সহে না পরানে গো। ওরে ওরে, আমি তো একটু হুকুমের গোলাম। বাঁধো বাদলি রে জল্লা আমারে
ও জল্লা হারে জোড়া খোলে রে কিনা বাঁধো বাঁধলি রে জল্লা আমার আমি তোকে কি যে বুঝাবো আমি কি যে হ্যাঁ, রানীমা। আমি আর সইতে পারছি না। না। হাতের প্রতিটি কাজ আমি অক্ষরে অক্ষরে পালন করবো রানীমা। স্বামীর প্রেমে আছি মজে মিথ্যে কথা শয়তানি। যাতে আমার অন্তর জানে গো বলেছি না বেরিয়ে যা। এই কলঙ্কিনীকে নিয়ে এই মহল্লা থেকে বেরিয়ে যা। ওই কলঙ্কিনীর মুখ যেন আমি দেখতে পাচ্ছি না। বেরিয়ে যা। বেরিয়ে যা। বেরিয়ে যা। মেহেরবান খোদা, তুমি আমাকে নিঃসন্তান রাখো। রানীমা, রানীমা, দেখেন রানীমা, মানুষে ভুল করে, মানুষকে ক্ষমাও করে, তাই আমি একটা অনাহাতের মতো আপনার কাছে আবারও আমি শেষবারে অনুরোধ করছি জল্লাদ! রানীমা। তোর বক্তব্য আমি শুনতে চাই না। তুই আমার বেতনভুক্ত কর্মচারী। বেরিয়ে যা। বেরিয়ে যাই ঠিক আছে। নিয়ে এই দরবার ত্যাগ কর। ওরে বোন, ওরে বোন, আমি সবই কিছু বুঝতে পারছি। আজ রানীমা যে বাসায় যে কথা বলছে, সেই আগের রানীমা আজ নেই। আমার মনে হচ্ছে ঠিক কাল সাপের মতো ধারণ করেছে। তাই চল। আমি জান, আমি কোথায় যাব? আমি জান কেন? যে নাগরকে নিয়ে রাত্রে ফুর্তি করেছিলে সেই নগরের কাছে চলে যা। রানীমা, শয়তানি। আল্লাহ বিনে বান্ধব কেহ নাই রে। এই আমি কোথায় যাই? মাগো আমি বোন, এখানে কেঁদে আর লাভ নেই রে বোন। তাহলে মাগো আমি কোথায় যাই? মাগো কোথায় এই যাই? ভ্যানখানারই জ্ঞান নেই। আর আমি সইতে পারছি না। এখানে আর কেঁদে কোনো লাভ হবে না। দেখ, রানীমা আদেশ করে এসে কত আনন্দিত। দেখ একবার তুই দেখ। কোহন বাবু চিনি রে আমি। রানীমা, রানীমা,
সইতে পারছি না, ওকে আমি যে সইতে পারছি না। ঠিক আছে রানীমা, আমি চলে যাচ্ছি। দেখেন, একদিন আপনার নিশ্চয় ভুল ভেঙে যাবে। যেদিন জামাল বাদশা ফিরে আসবে এই দরবারে, যেদিন তার স্ত্রীকে খুঁজে না পাবে, সেদিন আপনাকে কি কঠিন বিচার হবে। ও রানীমা, আমার এসো বোন। এসো, এসো বোন। বোন, যাবার আগে শুনে যাও, এই শয়তানিকে হত্যা না করে ওকে দিয়ে দিবে বহনের যত পশুরে পাখি জুরা জুরা